অবশেষে এবার সত্যি সত্যি কি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। এতদিন অপেক্ষা করার পর টিএমসি সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের বেতন কি বৃদ্ধি করতে চলেছেন। এবার কি সিভিক ভলেন্টিয়ারদের বেতন 18,000 টাকা হতে চলেছে। 9,000 টাকা থেকে ডিরেক্ট একদম ডবল করে দেওয়া হবে। 18,000 টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে। তারা কি এবার মেডিকেল ফ্যাসিলিটি পেতে চলেছে, ঠিক যেমনটা পুলিশের ক্ষেত্রে হয় ঠিক তেমনই কি মেডিকেল ফ্যাসিলিটি তারা পাবে। তাদের বেতন কি এবার বৃদ্ধি হবে। নবান্নের সূত্রে খবর, সত্যি কি এবার সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের বড় ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। 2026 বিধানসভা নির্বাচনের আগেই বড় সড় রদবদল, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হয়ে প্রায় 18,000 টাকা হয়ে যাবে, এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, সিভিক ভলেন্টিয়ার ভাইরা অনেক দিন ধরে বলে আসছে তাদের বেতন বৃদ্ধি হওয়া উচিত। আমরাও বলে আসছি। দেখো, যখন সিভিক ভলেন্টিয়ার ভাইরা কিছু ভুল করে থাকে কিংবা দাদারা ভুল করে থাকে তখন আমরা ভিডিও করে থাকি, ঠিক আছে, যে তারা ভুল করেছে, হ্যাঁ আপনারা ভুল করেছেন, আমরা ভিডিও করে থাকি। বাট যখন দরকার সিভিক ভলেন্টিয়ার ভাই কিংবা দাদাদের যে তাদের বেতন বৃদ্ধি করা উচিত, তখন কিন্তু আমরা ভিডিও করেছি, প্রতিবাদী ভিডিও করেছি এবং এখনো করছি। সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণে কাজ করে সেই পরিমাণে বেতন তারা পায় না। যে পরিমাণে সরকার তাদেরকে কাজ করায়, শুধুমাত্র সরকার তাদেরকে রেখেছে ভোট ব্যাংকের জন্য, শুধু ভোটটা নেবে আর মাত্র 9,000 টাকা দিয়ে সমস্ত কিছু কাজ করে নেবে। পুলিশ নিয়োগ তো করছে না, রাজ্যে পুলিশ নিয়োগ টোটালি বন্ধ করে দিয়েছে। 1,25,000 সিভিক ভলেন্টিয়ার বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে, পুলিশ 79,000 মতো রয়েছে। সেই ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের যে পরিমাণে কাজ করে সমস্ত কিছু তাদেরকে কাজ করে নেই। A to Z যা কাজ, রাত জেগে ডিউটি করা থেকে শুরু করে সমস্ত কিছু কাজ তাদেরকে করে নেয়। বাট বেতনের দিকে তাদেরকে 9,000 টাকা দেয়। এই 9,000 টাকায় কি সংসার চলে? এখনকার দিনে 9,000 টাকায় কি হয়? যে পরিমাণে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি করে রেখেছে এই সরকার, এই 9,000 টাকাতে কোনো মতেই সংসার চলে না। তার জন্য সিভিক ভলেন্টিয়াররা কি হচ্ছে, তারা দুর্নীতির পথে নামছে, কাটমানি তুলছে, টাকা তুলছে, নেতাদের কথা শুনে তুলছে। তারপরে তখন কি হচ্ছে, যখন ধরা পড়ে যাচ্ছে তখন তাদের চাকরিটাই কিন্তু পুরোপুরি ভাবে চলে যাচ্ছে। দোষ টাকার নেতাদের, সরকারের, টিএমসি সরকারের দোষ। কিন্তু সিভিক ভলেন্টিয়ার ভাইরা তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে না। তাদেরকে বোঝা উচিত, তাদেরকে এবার প্রোটেস্ট করা উচিত, আন্দোলনে নামা উচিত। তাদের বেতন বৃদ্ধি করানোর জন্য তাদেরকে এবার আন্দোলনে নামা উচিত। এটাই সঠিক সময়। 2026 বিধানসভা নির্বাচন সামনেই আসছে। ওই বছর 2026 নির্বাচন রয়েছে, বিধানসভার ভোট রয়েছে। ভোটের আগে বেতন বৃদ্ধি করবে, মুখে বলবে, ঠিক আছে, প্রত্যেক বাড়ি বলে। 2021 নির্বাচনের আগেও বলেছে, 2024 নির্বাচনের আগেও বলেছে, 2026 নির্বাচনের আগেও বলবে, প্রত্যেক বাড়ি বলে, কিন্তু বেতন বৃদ্ধি হয় না। তোমাদের বেতন আমি মনে করি 18,000 টাকা করা উচিত, মিনিমাম বেতন। সিভিক ভলেন্টিয়ারদের বেতন 18,000 টাকা করা উচিত। যে সিভিক ভলেন্টিয়ার খারাপ কাজ করে, আমি মানছি অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছে যারা খারাপ কাজ করে, গুন্ডামি করে, কারণ টিএমসি পার্টির লোক ঢুকে আছে, তো তার জন্য ছেলেরা ঢুকে আছে, তার জন্য কিন্তু তারা খারাপ কাজগুলো করে, কারণ সরকারে রয়েছে টিএমসি পার্টি। কিন্তু যারা অ্যাকচুয়ালি সিভিকের জবটা করে, কাজ করে, তারা কিন্তু, তাদের তো বেতন বৃদ্ধি হওয়া উচিত। যে পরিমাণে তারা পরিশ্রম করে টাকা তো পায় না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই প্রতিবাদী ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দাও। তোমরা যারা যারা রয়েছে অবশ্যই তোমাদেরকে আন্দোলনে নামা উচিত, প্রোটেস্টে নামা উচিত, সরকারকে বলা উচিত, মেল ক্যাম্পিং করা উচিত, যেগুলো করা দরকার, প্রসেস দরকার, সেটা করা উচিত। এবং তোমাদের বেতন বৃদ্ধি হওয়া উচিত বলে মনে করি। 1,000 2,000 টাকায় বেতন বৃদ্ধি করে কিছু লাভ হবে না। তোমাদের করলে 18,000 টাকা বেতন করুক, তার সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হোক, ঠিক যেমন পুলিশের ক্ষেত্রে দেওয়া হয়, এবং তোমাদেরকে পার্মানেন্ট করে দেওয়া হোক, এটা বলে আমি মনে করি। এবং এটাও আমি মনে করি যে তোমাদেরকে একটা প্রপারলি পুলিশের মতোই ট্রেনিং দেওয়া হোক, যাতে তোমাদের কি কি কাজ করণীয়, কি কি করতে হবে, সরকারের জন্য কি করতে হবে, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে কি কাজ করতে হবে, মানুষের জন্য কি কাজ করতে হবে, সেগুলো যাতে তোমরা বুঝতে পারো। তো তার জন্য একটা প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত সরকারকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বেতন বৃদ্ধি করা উচিত। এবং যারা এই ট্রেনিং এ ভালো ফল করবে, ভালো করতে পারবে, তাদেরকে একটা কনস্টেবল পদে পদোন্নতি করা উচিত। এই সিস্টেমটা আমি মনে করি চালু করলে সিভিক ভলেন্টিয়াররা কাজের প্রতি উৎসাহ বাড়বে এবং তারা
ভালোভাবে কাজ করবে এবং যাতে তারা কনস্টেবলের পদোন্নতি হয়, এই 9,000 টাকা কিংবা 18,000 টাকার বেতনে ফেসে না থাকে, তারা যাতে আরো যারা শিক্ষিত সিভিক ভলেন্টিয়ার রয়েছে, উচ্চ শিক্ষিত রয়েছে, তারা যাতে আরো উন্নতি পথে যেতে পায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে সরকারের। কিন্তু সরকার এটা করছে না, শুধুমাত্র তোমাদেরকে 1,25,000 যেহেতু সিভিক রয়েছে, ভোটটা কিভাবে নেবে সেই ব্যবস্থা কিন্তু করে রেখেছে, তার জন্য কিন্তু তোমাদেরকে জাস্ট ইউজ করছে। তো এখন সঠিক সময় তোমাদের বেতন বৃদ্ধি করানোর, 26-এর নির্বাচন হচ্ছে, দেখিয়ে দাও তোমরা কি করতে পারো। আমার মনে হয় এবার পরিবর্তন দরকার, অন্য সরকার আনো, তাহলে তোমাদের বেতন বৃদ্ধি কিন্তু হবেই। ঠিক আছে, অন্য সরকার এলে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হবেই হবে, আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে। এবং ভালো পরিমাণে তোমাদের কাজ করানো হবে, প্রপারলি ট্রেনিং দিয়ে কাজ করানো হবে, এবং বেতন বৃদ্ধি হলে তোমাদেরও উৎসাহ বাড়বে। আশা করি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। এবার সামনে নির্বাচন, বাকিটা তোমাদের হাতে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।